উত্তরাঞ্চলে এবার উদ্ধৃত থাকবে 5,68,000 কোরবানিযোগ্য পশু। তার উপর ভারতীয় গরু আসার শঙ্কায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। যদিও প্রাণী সম্পদ দপ্তর বলছে ওপার থেকে গরু আসার সব পথ বন্ধ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। মোটা তাজা গরুতে ভরেছে উত্তরের খামারগুলো, দেশির সাথে আছে বিদেশিও। ঈদে রংপুর বিভাগে কোরবানিযোগ্য পশু চাহিদা 14,12,000, বিপরীতে মজুদ 19,80,000। নানা প্রতিকূলতার মধ্যেও গরুর খামার এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে এ অঞ্চলের বেকার যুবকদের। দাম না পেলে হতাশায় ডুববে খামারিরা। তারা বলছেন সীমান্ত নিয়ন্ত্রণ ও সরকারি সহায়তা পেলে লাভের মুখ দেখবেন। এখন 2019 সালে আমরা স্টার্ট করছিলাম, ওই সময় যে গোখাদ্যের দামটা ছিল, বাট এখন যেটা আছে কম্পেয়ারিং এভরি ইয়ার ইনক্রিজিং ইজ লাইক ভেরি হাই দ্য রেট। বাহির থেকে গরু আসে, তা আমাদের অনেক খামারি বন্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তা আমরাও হয়তো ব্যবসা টিকে থাকতে না পারলে ব্যবসা করতে পারবো না। বছর জুড়ে প্রস্তুত কোরবানির পশু কিনতে প্রান্তিক খামারিদের কাছে ছুটছেন ক্রেতারা। পড়াশোনা করতেছি, এর পেছনে এর পাশাপাশি এই খামারে সময় দিচ্ছি। গরু কেনার জন্য আসছি মূলত। গরু দেখলাম, খুব ভালো লাগলো। এখন কোনটা গরু নিব না নিব আসলে আমি দিক বিদিকের মধ্যে পড়ে গেছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে প্রতি বছর বাড়ছে নয়া উদ্যোক্তা, সেই সাথে বাড়ছে পশু উৎপাদনও। পশুর দাম নিশ্চিতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন তারা। যেহেতু রংপুর জেলায় 8টি জেলার মধ্যে 7টাই সীমানা ঘেঁষিত, শুধু একমাত্র গাইবান্ধা ছাড়া। তা আসলে সেখান থেকে গরু আসার একটা আশঙ্কা অনেকেই করে, তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি অনেক দিন থেকে এটা হচ্ছে না এবং কোরবানির ঈদেও এটাও হবে না। তাতে করে যে আমাদের খামারিরা যে আশা নিয়ে গবাদি পশু লালন পালন করেছেন, আমার বিশ্বাস তারা উপযুক্ত মূল্য পাবে। ছোট বড় মিলে এবছর 1,97,000 খামারে গরু, 9 লাখ, ছাগল, ভেড়া, মহিষ, গাড়ল ও দুম্বা মজুদ আছে 10,20,000-এর বেশি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।